হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে তোমাদেরকে সুজি দিয়ে দারুণ টেস্টি একটা কেকের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তোমরা সুজি দিয়েই খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তবে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সুজি দিয়ে কেক বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি আর নিয়েছি হাফ বাটি চিনি। এখানে যেহেতু আমি 1 বাটি সুজি ব্যবহার করছি, সেই জন্য আমি এখানে হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি। এতে কিন্তু মিষ্টিটা ব্যালেন্সের মধ্যে থাকে। এখানে নিয়েছি দুধ, তোমরা চাইলে মিল্ক পাউডারও ব্যবহার করতে পারো। আর নিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা। এখানে আমি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর চিনির মধ্যে কিন্তু কোনো রকম দানা দানা ভাব নেই। খুব ভালোভাবেই কিন্তু আমি স্মুদিভাবে চিনিটা গুঁড়ো করে নিয়েছি। অন্যদিকে আমি একটা বয়াম নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। সুজিটা দেওয়ার পর দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনিটি। আর দেব সামান্য পরিমাণে একটু লবণ। সমস্ত কিছু দেওয়ার পর আমি এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটার বানিয়ে নেব। এখানে কিন্তু আমি খুব সামান্য পরিমাণে দুধ দিয়ে দিয়েই ব্যাটারটা বানাবো। একসাথে কিন্তু তোমরা যদি দুধটা দিয়ে দাও, ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলা হয়ে যাবে। সেই জন্য আমি অল্প অল্প দুধ ব্যবহার করে খুব একটা স্মুদি ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার একটা চামচে 3 ভাগের 1 ভাগ দেব বেকিং পাউডার আর দেব বেকিং সোডা। এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু দেওয়ার পর কেকটাকে কিন্তু খুব ভালোভাবেই ফেটিয়ে নিতে হবে, তবেই কিন্তু কেকটা ভালোভাবে ফুলে উঠবে এবং খুবই নরম হবে। এখানে আমি কেকের ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা নাম্বার 1। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো, এতে কিন্তু টেস্টের কোনো ফারাক হয় না। এটা দিলে শুধু ফ্লেভারটা একটু ভালো আসে। এটা এবার খুব ভালো করে আমি ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। একদম ঘনও নয়, আবার একদম পাতলাও নয়। অন্যদিকে কেক বানানোর জন্য এখানে আমি স্টিলের একটি বাটি নিয়ে নিয়েছি। যেহেতু আমাদের কাছে বাটার পেপার ছিল না, সেই জন্য আমি একটি পরিষ্কার কাগজ এনে ওই বাটির মাপে কেটে নেব। এবার ওই পেপারটা আমি ওই বাটিটার মধ্যে রেখে এর মধ্যে একটু বাটার মাখিয়ে নেব।
বাটারটা পেপারের সাথে সাথে কিন্তু বাটির চারপাশেও লাগিয়ে নিতে হবে। এখানে আমি খুব ভালো করে বাটারটা মাখিয়ে নিয়েছি। এরপর আমি কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে একটু জল। জলের মধ্যে আমি ওই কেকের বাটিটা বসিয়ে দেব। বাটিটা বসিয়ে দিয়ে লো মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকা খুলে দেখলাম, দেখো কেকটা কিন্তু ধীরে ধীরে ফুলে উঠেছে। আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। এখানে আমি মোট 30 মিনিট ধরে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খোলার পর দেখো আমি এটা বের করে নিয়েছি, আর এর মধ্যে আমি একটা কাঠি ঢুকিয়ে দেখে নেব ভেতরটা খুব ভালোভাবে হয়ে গেছে কিনা। চারপাশে এই কাঠিটা ঢুকিয়ে আমি দেখে নেব কেকটা ভালোভাবে হয়েছে কিনা। আর দেখতেই পাচ্ছ কাঠির গায়ে কিন্তু এতটুকু কিছু লেগেনি, মানে এই কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর এই কেকটা কিন্তু খুব ভালোভাবেই ফুলে উঠেছে। এবার এই কেকটি আমি একটি প্লেটের মধ্যে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু কত সহজেই বাটি থেকে খুলে গেছে। আর পেছনটা দেখো কতটা জালি জালি ভাব হয়েছে, আর কত সুন্দরভাবে বাটার পেপারটা উঠে যাচ্ছে। খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তোমরা কিন্তু ঘরে বসেই এত সুন্দর সুজির কেক বানিয়ে নিতে পারো খুবই কম সময়ে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই কিন্তু রেসিপিটা একবার হলেও ট্রাই করুন। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর অন্যদেরকেও কিন্তু খুবই ভালো রাখবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু এইভাবেই তোমরা সাপোর্ট করে যাবে, অন্যদেরকে নিত্য নতুন রেসিপি বানিয়ে খাওয়াবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।